আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার সারাদিন কি কি করলাম সমস্তটা দেখো। আর এই যে দেখতে পাচ্ছ হাতে সবুজ ছুরি পরেছি, বরমাসের পরিয়ে দিয়েছি আগের দিন, সোমবারেও পরেছিলাম, তারপর আবার বুধবারে পরিয়ে দিল, কারণ ভিডিও করা হয়নি, ফটো তোলা হয়নি, আর অনেকগুলো নিয়ে এসে দিল যাতে ভেঙে না যায়। তো যেমনটা 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে সমস্ত কাজ গুছিয়ে নেবো, সমস্তটাই তোমাদেরকে দেখাবো। ফেসবুকের একটা নিয়ম আমার খুব ভালো লাগলো, জানো তো। ফেসবুকে যদি তুমি কারো ভিডিও না দেখো তাহলে তোমার ভিডিও কেউ দেখবে না। তুমি যদি কাউকে রেসপন্স না করো তাহলে তোমার ভিডিও কেউ রেসপন্স করবে না। তুমি এঙ্গেজমেন্ট বাড়াবে, রিচ বাড়াতে চাইবে, ভিডিও সবার কাছে দিতে চাইবে, তাহলে সবার পোস্টে রিয়াক্ট করো আর সবার পোস্টে ভালোবাসা দাও, তোমার পোস্টে সবাই ভালোবাসা দেবে, আর তোমার ভিডিওগুলো নন ফলোয়ার্সদের কাছেও সহজেই পৌঁছে যাবে। তারপর ঘুম থেকে উঠে নিয়ে আমি সবার প্রথম ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি সুন্দর করে, তারপরে মুছে নিয়েছি। আর যেগুলো জামা কাপড় ছিল ভিজে, সেই জামা কাপড়গুলো আমি বাইরে মেলে দিয়েছি, কারণ ওগুলো এখনো শুকানো বাকি ছিল। তারপর আমি এখন ফ্রেশ হয়ে নেবো, তার জন্য দেখছি ফেস ওয়াশ শেষ। আমি ছোট বোতলে ফেস ওয়াশটা ঢেলে ঢেলে রেখে দিই, আর বড় বোতল থেকে ছোট বোতলে ঢেলে নিই। তার জন্য আমার বড় বোতলটাও শেষ হয়ে গেছিলো, যেহেতু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। সেগুলো আজকে আমার খুলতে হলো, আর সেগুলো কিন্তু খুব কোয়ালিটি ভালো আর খুব বড় ছিল, অনেক রিজনেবল প্রাইস আমি পেয়ে গেছিলাম। আর এই ছোট্ট বোতলটা সেলটা উঠে গেছে, কিন্তু আমার কাছে ছোট বোতল নেই, যেহেতু কেনা হয় না, তো আমার এই বোতলটায় রাখতে বাধ্য হলাম। তার জন্য আমি কিন্তু বড় বোতল থেকে ছোট বোতলে ঢেলে নিয়েছি। আর আমার এই ফেস ওয়াশ কিন্তু অনেকদিন চলে যাবে প্রায়। তারপর আমি এই যে ব্রাশ করে নিলাম টুকটুক করে, আর ব্রাশ কমপ্লিট আমার। আর আমি এখন ফ্রেশ হয়ে নেবো। জানো তো আমার সংসার একদম ছোট্টখাট্ট, কোনো ঝামেলা ছাড়া আমার একদম ভালো লাগে। আর আমার সংসারে আমি নিজের মতো সমস্ত কিছু করি, নিজের মতো সমস্ত কিছু গুছিয়ে নিই, আমাকে আগে পিছিয়ে বলার কেউ নেই। আর সবাই হয়তো জানো যে আমার সংসারে আমি আর কাউকে দেখাই না, কারোর সামনে ভিডিও করি না, হয়তো আমি আর আমার বর্মশাই আছি। না, আমার পরিবারে কিন্তু অনেকে আছে। কে কে আছে জানো তো? আমি, আমার হাজবেন্ড, আমার দেওর, আমার ঠাকুমা শাশুড়ি, আমার মা, আমার বাবা, আমরা মোট 6 জন আছি এই পরিবারে। তাদের সামনে কিন্তু ভিডিও করি না, আমার খুব লজ্জা লাগে, আর আমি তাদের সামনে ভয়েস ওভারে দিই না। তারা হয়তো ঠিকঠাক করে জানেও না যে আমি ভিডিও বানাই। যদি তারা ফোন চালাতো তাহলে কিন্তু তারা জানতো যে আমি ভিডিও বানাই। তারপর আমি এখানে চাটা বসিয়ে নিয়েছি, তারপরে চাটা বসিয়ে নিয়ে কিন্তু আমি এখন ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসানো পর্যন্ত আমার এন্ড, তারপরে কিন্তু আমার তেমন কোনো কাজ বাজ নেই। তারপরে আমি আর কিন্তু আজকের দিনে আমি ভাতটা বসানোর পরে চাটা খেয়েছি। চার জন্য আমার কাছে রয়েছে নিমকি আর চিড়ে ভেজা বিস্কুট। তারপর কিন্তু পুজোটা কমপ্লিট করে নিয়েছি। পুজো দেওয়ার জন্য আমার কাছে অনেক রকম রং বেরকমের ফুল আছে। আর তোমরা বলো তো আমার ভিডিওর কোয়ালিটিটা এখন কেমন পাচ্ছ? আশা করি কিন্তু ভালো পাচ্ছ। আর আমার এখন ভিডিও কোয়ালিটিটা তোমরা এমনই কিন্তু ভালো পাবে, তার জন্য কিন্তু সাপোর্ট করতে হবে। আমিও সবার পরিবারে গিয়ে অনেক ভালোবাসা দিয়ে আসবো। আর দেখো কত রকমের ফুল আছে আমার কাছে, প্রত্যেক দিন কিন্তু এত রকমেরই হয়। আর একটা দুঃখের বিষয় কি জানো তো, যেহেতু প্রথম সোমবার ছিল, বাবা ভোলেনাথের মাথায় সবাই জল ঢেলেছে, তার জন্য আকন্দ ফুল আর এই ধুতরার ফুলটা মানে এমন ভাবে নিয়ে গেছে যেন ও গাছ থেকে আর ফুল লাগবে না। আমাদের বাড়ির সামনে আমাদের গাছ একদম কড়ি সমেত, সেগুলো নিয়ে গেছে, ফুল ফোটা কোনো জায়গায় নেই, এমন অবস্থা। তার জন্য আমি এখন পুজো করার জন্য তেমন ভালো ফুল পাচ্ছি না। দেখো এত ছোট ছোট দুটো ফুল আমার শাশুড়ি মা নিয়ে এসেছে, আর কিন্তু ফুল পাইনি। তারপরে বৃহস্পতিবার যেহেতু ছিল, তার জন্য সুন্দর করে সমস্ত কিছু ধুয়ে মুছে নিয়ে আমি পুজো কমপ্লিট করে নিয়েছি। আর আমি এই যে দুব্বা বেলপাতা মা নিয়ে এসেছিল, বেটে নিলাম একটু চন্দন আর দিয়ে দিলাম সিঁদুর। তারপরে আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়ে আমার পুজো আমি কমপ্লিট করে ফেললাম। আর ঠাকুরকে সিঁদুর দেওয়ার সময় আমি একটু নিয়ে নিলাম। তারপর ঠাকুর পুজো আমার কমপ্লিট। আমি কিন্তু এখন ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। আর খেতে দেওয়ার পরে আমি এখানে এসে আমি আমার মাথাটা সুন্দর করে আঁচড়ে নেবো। যেহেতু বর্ষাকাল খুব হেয়ার ফল হচ্ছে, জন্য সুন্দর করে আস্তে আস্তে আঁচড়ে নিতে হবে। আর মাথার জন্য একটা তেল নিতে হবে আমাকে অবশ্যই। আমি যেহেতু তেল কোনো ইউজ করি না, একটু তোমরা কমেন্টে জানিয়ে তো কি তেল ইউজ করলে ভালো হয়। আর টুকটুক করে না, আমি কিন্তু খুব স্পিডে মাথাটা আঁচড়েছি। দেখো কতটা স্পিডে 2 মিনিটে জাস্ট হয়ে গেল। ভাবতে পারছো এইভাবে মাথা আঁচড়ালে কার না চুল উঠবে? আর আমার কিন্তু মাথা প্রত্যেকদিন আমি নিয়ম মতো আঁচড়ে, কারণ মাথা না আঁচড়ালে জ্বর পেকে থাকলে কিন্তু চুলের পরিমাণটা বেশি ওঠে। আর আমার তো পরিমাণটা বেশি দিন দিন হয়ে যাচ্ছে, দেখো কত পরিমাণে চুল উঠছে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিয়ে যেও। একটা কমেন্ট করে, লাইক কমেন্ট করে সাথে থেকো, পাশে থেকো, ব্যাক টু ব্যাক রেসপন্স পাবে। আর আমার একটা সাপোর্টে তোমরা কিন্তু 5টা ব্যাক টু ব্যাক সাপোর্ট পাবে। তারপর আমি টিউশনে পড়ে নিলাম বিকালের সাইডে। আসি কিন্তু খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। নজর রাখো মল্লিকা শর্টসে।